ভ্যালেন্টাইন ডে, এটাকে আপনারা করেছেন বিশ্ব ভালোবাসা দিবস। এই স্যার ভ্যালেন্টাইন, তার জন্ম আমার নবীজির প্রায় 350 থেকে 400 বছর আগে। স্যার ভ্যালেন্টাইন ছিল সম্রাট ভলেরিয়ানের যুগে, অর্থাৎ আসহাবে কাহাফ 7 জন যুবক এবং রাখাল অ্যান্থন এবং তাদের কুকুর কিতমির সহকারে। সেই যুগের কিছু দিনের পরে স্যার ভ্যালেন্টাইন ছিলেন একজন তৌহিদবাদী যুবক। সে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান জানাতো। ওই দেশের সরকার, ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের রাষ্ট্র সম্রাট সে এই তাওহীদবাদী পছন্দ করতো না, কারণ সে জুপিটার, হারকিউলিস, ইভানা, তারপরে অ্যাপোলনের মূর্তি পূজা করতো। তারা এগুলো দেবতার নাম, তারা এগুলোর পূজা করত। তো ওই সময় তৌহিদ প্রচার করা, আল্লাহর একত্ববাদ প্রচার করা নিষিদ্ধ ছিল। তো স্যার ভ্যালেন্টাইন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে তিনি ওইখানে অ্যারেস্ট হয়েছিলেন। তো তখন এই কারণে তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যু দেখে তার আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, তৌরাত কিতাবের প্রতি ঈমান দেখে ওই ভ্যালেন্টাইন যাকে ফাঁসি দিয়ে মারছে, ওই রাজা ভলেরিয়ানের যে কন্যা ছিল, সে তার এইটা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তিনি ছিলেন একজন পবিত্র ব্যক্তি, ঠিক না? ঠিক। 1776 খ্রিস্টাব্দে ফ্রান্সে সর্বপ্রথম এই ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে সেখানে হাগ ডে মানে জড়িয়ে ধরা দিবস, কিস ডে, আর 14 ফেব্রুয়ারি কি কি ডে যেন আছে আরো, এগুলো আপনারা বানায় নিয়েছেন। এইগুলো সেখানে মানে প্রবল ব্যাপক বিস্তার লাভ করে। আর বাংলাদেশের একটি টকশো অনুষ্ঠান হতো, যাই যাই দিনের পত্রিকার সম্পাদক 1993 সালে শফিক রেহমান লাল গোলাপ টকশোর মাধ্যমে এই মাথার আশেপাশে চুলটুল একটাও ছিল না, পুরাই ছিল স্টেডিয়াম। এই ব্যাটা কোনোদিন বেলতলায় যায় নাই, সরাসরি ফ্যান তলায় গেছে, ফ্যান পরে ও পটল তুলেছে, ঠিক না? ঠিক। এই মূর্খ সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন ডে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ ফ্রান্সের আদালত থেকে, জার্মানির আদালত থেকে এবং পৃথিবীর সভ্য ইউরোপের প্রায় 14টি রাষ্ট্র থেকে এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত একটি অনুষ্ঠান বলে ঘোষিত হয়। কিন্তু অন্য অন্য দেশে এই পচা বস্তা মাল নিষিদ্ধ হলে হবে কি, আমাদের দেশে তো আনন্দের গণজুয়ার চলছে, ঠিক না? ঠিক। উদ্দেশ্য, যারা ভ্যালেন্টাইন ছিলেন পবিত্র ব্যক্তি, কিন্তু যারা এটাকে নাপাক করছে, তাহলে আপনারাই বলুন, কাফের মুশরিকদের অনুসরণ করার কারণে প্রথম যেই ভ্যালেন্টাইন পালন করলে গুনাহ হবে, সেই গুনার নাম হবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। 1 নম্বরে যারা আজকে এই ভ্যালেন্টাইন ডের প্রস্তুতি নিয়েছেন, যারা চিন্তা করেছেন ফুল নিয়ে হাঁটু ঘেরে আপনার লাভারকে, আপনি আপনার ডার্লিংকে আপনি আই লাভ ইউ বলে প্রস্তাব দেবেন, এদেরকে বজ্রাঘাত করে গেলাম। এরা জাহান্নামের কীট, এরা নিকৃষ্ট। এই অবস্থায় তুমি মরে গেলে নিশ্চিত জাহান্নামে তোমার জন্য অবধারিত হবে, ঠিক না? ঠিক বলে। এরপরে দ্বিতীয় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলেন, কিসের গুনাহ? শিরক কেমনে হয়? আপনাদের দেশে খালি বোঝানো হয় যে 366টা মূর্তিকে পূজা করলেই বোধ হয় শিরক হয়। তুমি শিরক সম্পর্কে কতটুকু জানো? আর শিরকুত তাতিল, শিরকুল ফিল আসবাব, কোন জড়বস্তুর প্রতি ঈমান আনা, আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে কাউকে বেশি প্রাধান্য দেওয়া, আল্লাহর চাইতে কাউকে বেশি ভয় করা, আল্লাহর চাইতে কারো জন্য বেশি আদব সম্মান করা, এই প্রত্যেকটা চিন্তা শিরকের অন্তর্ভুক্ত। কেন? ভালোবাসার জন্য তোমার দূরে যেতে হবে না। ভালোবাসার একটা আয়াত তোমাদের কাছে শিখিয়ে দিই, কি শুনবা? কোরআনে আল্লাহ ভালোবাসার আয়াত বর্ণনা করেছেন। কোন সূরায়? সূরা আল বাকারার 165 নাম্বার আয়াত। পড়বো কিনা? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আছে না নাই? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। কে বলছেন? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে কি করো না? ভালোবাসো না। আল্লাহ আবার বলছেন, মেয়েরা ভালো করে শোনো, যারা ইয়াং রয়েছো, টিনেজার রয়েছো, 17-18 বছর, ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে অথবা নর্থ সাউথ ব্র্যাক অথবা বাংলাদেশের যতগুলো আধুনিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, তোমরা ভালো করে কথাগুলো শুনে নাও। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। কে বলছেন?
আল্লাহ বলেছেন কেন ভালো কাকে বাসতে হবে। এরপর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন কঠিনভাবে কেবলমাত্র কাকে ভালোবাসবে? যারা বললেন না তারা মনে হয় কোনো মেয়েকে ভালোবাসবেন। কঠিনভাবে কাকে ভালোবাসবেন? জোরে বলেন, কঠিন ভালোবাসবেন কাকে? আল্লাহ ব্যতীতকে কোন যুবক যদি কোনো মেয়েকে মন দেয়, আওরাত কো দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা। এই জন্য আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্যে বললেন, ও যুবকেরা, যদি কোনো মেয়ের থেকে নিজের চোখকে হেফাজত করতে পারো জান্নাত আছে না নাই? সুনানে তিরমিজি শরীফের 1902 নাম্বার খুতবাতুল ঈদাইনের অধ্যায় হাদিস এসেছে। সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আমার কাছে সবথেকে ছোট আলেম মুহাদ্দিসের নাম হলো নাসিরউদ্দিন আলবানী। আলবানীও তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আল্লাহর নবী যুবকদেরকে বললেন, ও যুবকেরা, আমার এই বক্তব্য যদি আমার নবীর হাদিস যদি তোমার কলব পর্যন্ত নিতে পারো তাহলে তোমার জীবন উন্নত হবে। আমার নবী খুতবার মিম্বার যুবকদের উদ্দেশ্যে বলছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। হে কুরাইশের যুবকেরা, হে পৃথিবীর যুবকেরা, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমরা যদি তোমার দুই চোখের হেফাজত করতে পারো, তোমরা যদি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী গ্যারান্টি রেখেছি তোমাকে আমি আল্লাহর নবী নিজের হাতে নিজের জিম্মায় জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। চাইতে চান না জান্নাত? পেতে চান না জান্নাত? খুব তো বললেন আল্লাহ, ইমানের পরীক্ষা দাও মিয়া, দিন কায়েম নিয়ে ব্যস্ত, আগে দিন কায়েম করো। যেই চোখ আল্লাহর ভয়ে নিজ দিকে না যে অন্য এক নারীর দিকে গিয়েছে, তুমি মেয়েদের সম্মান রক্ষায় কি কাজ করবে? তোমার মতো কুলাঙ্গার তো ধর্ষণ করে সেঞ্চুরি করবে, কারণ তোমার কলবে তো আল্লাহর ভয় নেই, রাসূলের ভালোবাসা নেই। ঠিক না বেটা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই জন্য সবসময় মনে রাখবেন যুবক, তোমার দৃষ্টিকে নিম্নগামী করতে হবে। ঠিক না ঠিক? এখানে আমি সেই যুবকদের দেখতে চাই। এখানে কিছু যুবক রয়েছে, এখানে কিছু যুবক ভাইরা রয়েছে যাদের কলবটা মসজিদের সাথে ঝুলানো আছে। তাদের পুরস্কার কি জানো? বুখারী মুসলিমের হাদিস হলো, আর রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। যার কলবটা আল্লাহর মসজিদের সাথে বাঁধা আছে, তার স্থান অন্য কোথায় নয়, তোমার রাজ দরবারে নয়, কোন মানুষের নেতা নেত্রীর দরবারের নিচে নয়, তার স্থান আল্লাহর আরশের নিচে আল্লাহ করে দেবেন। তাহলে এবার কি বললেন, কি বুঝলেন? তাহলে নিজের চোখকে হেফাজত করা দরকার আছে না নাই? তুমি মনে করছো, আহা আমি তো যৌন উত্তেজনায় নিজেকে ঠিক রাখতে পারছি না, বিয়ে করো। তোমার বাপকে বলো তোমাকে আইফোন না কিনে দিয়ে, সবচেয়ে দামি হুন্ডা না কিনে দিয়ে তোমাকে যেন সুন্দর একটা বউ কিনে দেয়, তাহলে তুমি ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে। এই বাপগুলার লজ্জা শরম বলতেই নেই। ছেলে 18 হয়েছে, 20 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, তুমি বুঝো না তোমার ছেলের কি তোমার কি যৌবন নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে বিয়ে করতে বলেছেন দৃষ্টি হেফাজত করার জন্য। ঠিক না ঠিক? ডক্টর জাকির নায়েক চিনেন তো? এই ব্যাপারে কোনো কথা নাই। অমুসলিমদের বিরুদ্ধে জাকির নায়েক যে কথা বলেছেন, জামিয়া রহমানিয়া আমি পড়াশোনা করেছি, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক ঢাক্কি, মামুনুল হক সাহেবের বাপ। ওই সময়ে জাকির নায়েক সম্পর্কে ফাতুয়া এসেছে যে জাকির নায়েক যেগুলো অমুসলিমদের বিরুদ্ধে ডিবেট করেছে আমরা এটার পূর্ণ সমর্থন করি। তুমি তো 10 গ্রাম সাইজের টিকটিকে মোল্লা মিয়া, বাটখারা মোল্লা মিয়া, তোমার মতো মোল্লা জাকির নায়েকের সমালোচনা করে তুমি কয়জন ব্যক্তিকে ধর্মে কনভার্ট করেছো? তুমি কয়জন ব্যক্তিকে ইসলামের পতাকা দলে আনতে পেরেছো? তিনি অমুসলিমদের বিরুদ্ধে কোরআন হাদিসের দলিল দিয়ে, বাইবেল এবং হিন্দুদের কিতাব দলিল দিয়ে 1 কোটির বেশি লোককে কনভার্ট করে মালয়েশিয়া নির্বাসনে আছে মিয়া।